আর এটা যদি ঠিক না হয় তাহলে তো ব্যাপারটা এরকম হয়ে যাবে, মন্ত্রীরা করলে ভালো আর পাবলিক করলে ঘাড় মারা গেল। হ্যালো সাবস্ক্রাইবাররা, আই হোপ কি তোমরা ভালো আছো। আজকের টপিক হলো এমবিএ থেকে এমটা উড়িয়ে দাও। কি থাকে? বিএ। হ্যাঁ, এখন সিজনে ওটাই, টপিক ওটাই। আমি এই টপিকটা নিয়ে বানাতাম না, বাট বানাচ্ছি একটা কারণে, বিয়েটাকে লোকে মজার বিষয় বানিয়ে ফেলেছে। বলেন কি? তো চলো ধৈর্য ধরে বসো, ধৈর্য ধরে দেখো, ধৈর্য ধরে শোনো, তাহলেই বুঝতে পারবে আমি কেন এই কথাটা বলছি। ওরে বাবা, এ তো স্বর্গের টুকরো বর। এরকম বর পাওয়ার জন্য মেয়েটা কোথায় ব্রত, মানে কার ব্রত করেছিল? বাবা রে, তো প্যান্ডেলের কাপড়ের ছেড়া দিয়ে বেরিয়ে আসছে স্বর্গের টুকরো বর। বাজেট কম থাকলে আরো ভালো ভালো প্ল্যান থাকে, শেষমেশ কাপড়ের ফুটো দিয়ে বরকে নামাচ্ছে। শালা বর কি ইন্ডিয়ান আর্মিতে কাজ করতো নাকি এয়ারফোর্সে কাজ করতো নাকি? উপর থেকে নামার খুব শখ নিচ্ছে। সজ্জার ব্লগিং, বাসর রাতে নবদম্পতির এমন কাণ্ড কারখানা নিয়ে নেট দুনিয়ায় বইছে আলোচনা সমালোচনার ঝড়। না না, ব্লগার তুমি ব্লগ বানাও পাবলিক বলে দেখবো, ব্লগার তুমি ব্লগ বানাও পাবলিক বলে দেখবো, তোমার ব্লগ দেখি আমি নোংরামিটা শিখবো। একান্তই ব্যক্তিগত বলতে কোনো কিছু যে আছে সেটা যেন বেমালুম ভুলে গেছে এক শ্রেণীর ব্যবহারকারীরা। ব্যক্তিগত সেটা কি জিনিস? আলমারি খুলে আলমারির ভেতরের ব্লগ দেখাতে পারে, নাকের ফোঁটা নিয়ে এর গায়ে লাগাচ্ছে, এইসব ব্লগ দেখাতে পারে। কিছু কিছু ব্লগার আছে, তাদের নামটা আমি নেবো না। তো এইগুলো কোনো ব্যাপার? ওগুলো যদি করতে পারে, এগুলো না করেন কি আছে? সব চলে আজকালকার দিনে, চালাতে পারলেই হলো। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? ঠিকই আছে, মন্ত্রীরা যদি সরকারকে নিজের বাবার সম্পত্তি মনে করে, তাহলে পাবলিক মনে করলে কোথায় দোষ ভাই? আর এটা যদি ঠিক না হয় তাহলে তো ব্যাপারটা এরকম হয়ে যাবে, মন্ত্রীরা করলে ভালো আর পাবলিক করলে ঘাড় মারা গেল। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। আচ্ছা, এখানে বিয়েটা কার সাথে কার হলো আমি না ঠিক বুঝলাম না। আপনারা যদি বুঝে থাকেন কৃপা করে আমাকে কমেন্ট করে জানাবেন। পাগল 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 ছাগল 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 নকল করবে এরকম করবে, এরকম করে জাস্ট কপলি কিস, জাস্ট কপলি কিস, অনেক করে কিস করতে হবে। রেডি তো রেডি স্টার্ট। जली ना, तेरी भी जली ना। ক্যামেরাম্যানের বাড়া বেশি রস, কপালে চুমু খাবে নিয়ে মারা জায়গার মধ্যে ঢুকাই দিয়েছে একদম, তোর একদম কাটা গায়ে নুনে সিটে দিয়ে দিয়েছে। আর এদের সদ্য সদ্য বিয়ে হয়েছে ভাই, এখন সাইড আত্মীয় পরিজনই মানবে না, তুই তো ক্যামেরাম্যান। দেখো বয়স হচ্ছে, হাত পা স্পিরিট কমে গেল, মনে স্পিরিট প্রচুর আছে, কারণ কাকু জানে বয়স হলেও শালা আমার বিয়েটা তো হবে, আজকে তো লাইভ আমি করবোই, পৃথিবীকে জানাবো দেখো বয়সকালেও বিয়ে করে আমি কত মানে কত একদম ধন্য মাখা কাজ করে নিয়েছি। কিছু ইনস্ট্রাকশন না দিলেই নয়, প্রথম কাগজটা কি হতে পারে আমি তো জানি না। ধরো প্রথম কাগজ হচ্ছে গাইস সর্বোচ্চ গতিসীমা 40 কিলো। 40 কিলো ধরো। অযথা হর্ন বাজাবেন না, হেলমেট পরে গাড়ি চালাবেন। কোন হেলমেট সেটা আমরা জানি না। तू समझा नहीं, तू समझा नहीं। এরকম ঢ্যামনা মার্কা বন্ধু থাকলে লেওটা সব জায়গায় অপমানিত হতে হবে। যাই হোক, এরপরে আমরা মেইন কাজ, বিড়াল উড়াধুরা মারা যাবে না। বিড়াল বিড়াল একটা প্রাণী, তাকে আমরা কেন মারবো? তবে ভাই একটা কথা, বিয়ে বাড়িতে গিয়ে তুমি যদি এরকম বদতমিজি না করো, তাহলে আল্লাহ তুমি বিয়ে বাড়িতে গিয়ে কি মজা নিলে, কি মজা করলে? সঠিক বলেছেন।
আচ্ছা কাকা, বাড়ির নিচে কত কোটি টাকার মাল করে লুকিয়ে রেখেছেন? বলুন বলুন, তা নাহলে তো এটা সম্ভব নয়। দেখো মারা, এটা হচ্ছে সাইড এফেক্ট। অন্য কোনো মেয়ের দিকে তাকালে একদম কড়া আছে শেখবে। যাই হোক ভাই, ভিডিওটা করছি এখানেই শেষ। যদি ভালো লাগে একটা লাইক ঠুকে দেবে, কোন পার্টটা ভালো লাগলো কমেন্টে লিখে জানাবে, আর যদি খুব ভালো লাগে তাহলে একটু শেয়ার করে দিও। আর এই চ্যানেলে যদি এরকম আরো ভালো সুন্দর সুন্দর রোস্টিং ভিডিও দেখতে চাও তাহলে কি করতে হবে বলো তো? চ্যানেলটাকে তো সাবস্ক্রাইব করে দিতে হবে। তো তোমরা করো, হাজার সাবস্ক্রাইবটা করে দাও, তখন তো আরো ভালো ভালো ভিডিও আসবে। চলো।